দেশ স্বাধীনের পর ১৯৮৫ সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর দিনাজপুরে কয়লা আবিষ্কার করেন। ১৯৮৯ সালে রংপুর জেলার খালাসপীরে একটি এবং ১৯৯৫ সালে দিঘিরপাড়ায় একটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়। বহুজাতিক পিএইচপি ১৯৯৭ সালে ফুলবাড়ী কয়লাক্ষেত্র আবিষ্কার হয়েছিল। আমি আজকে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে। ২০০৫ সালের সেপ্টেম্বর মাস থেকে বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তর থেকে বাণিজ্যিকভাবে কয়লা উৎপাদন শুরু হয়। এই কয়লা খনিতে মোট কয়লার মজুদ প্রায় ৩০ কোটি টন, যা প্রায় ৬৫০ হেক্টর এলাকাব্যাপী বিস্তৃত। উত্তোলিত কয়লার মাত্র ৬% পাবে বাংলাদেশ সরকার, ৯৯% পাবে এশিয়া এনার্জি, যার ৮০% রপ্তানি করতে পারবে। কয়লাখনি হলে পুরো ফুলবাড়ী শহর সহ আশেপাশের কয়েকটি উপজেলা ক্ষতিগ্রস্ত হবে। পানির স্তর নিচে নেমে গেলে এর প্রভাব পড়বে, হুমকির মুখে পড়বে গোটা পরিবেশ। ফলে বিশাল একটি জনবসতি স্থানান্তরিত হবে। উত্তরাঞ্চল মরুভূমিতে রূপ নেবে। পরিবেশবাদীদের এমন হুঁশিয়ারিতে গঠিত হয় ফুলবাড়ী রক্ষা কমিটি। শুরু হয় আন্দোলন। আপনারা যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা এখন বর্তমানে বিশাল একটা জলাশয় পরিপূর্ণ হয়েছে, এটা ২০০৯ সালে ভূমি অবলোকন করার পর এটা পর্যায়ক্রমে দেবে যাওয়ার পর আমাদেরকে কয়েকটি গ্রাম, পাত্রাপাড়া, বৈদ্যনাথপুর, জিগাগাড়ি, তারপর বাঁশপুকুর, কালুপাড়া, এইসব গ্রামগুলোর কাছ থেকেই তারা ওই জমিগুলো নেওয়ার পর টাকা দেওয়ার পরে আমরা এখান থেকে সরে যাই, অন্যত্র সরে যাই গ্রামবাসীরা। এখানে অনেক সময় দেখা যায় ওই অনেক সময় ফাটল দেখা যায়, আবার মনে করেন যে মাটি বম্বিং করার ফলে কেঁপে ওঠে অনেকে। আমাদের ওইদিকে বৈদ্যনাথপুর গ্রাম, আমরা ওখানে বসবাস করি। অনেক সময় দেখা যায় যে কম্পন হওয়ার ফলে অনেক রাত্রের মধ্যে আমাদেরকে দৌড় দিতে হয়। প্রায় সময় এরকম কম্পন সৃষ্টি হয়। ২০০৬ সালে ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘিরে রক্তাক্ত হয় দিনাজপুরের জনপদ। দেশের সম্পদ রক্ষায় এই আন্দোলনের দাবি ছিল ফুলবাড়ীতে এশিয়া এনার্জির সব কার্যক্রম বন্ধ করতে হবে এবং সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে ফুলবাড়ীতে কোনো উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা যাবে না। এমন পরিস্থিতিতে মহাসমাবেশের ডাক দেয় ফুলবাড়ী রক্ষা কমিটি। এই সমাবেশে জাতীয় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির নেতারা ফুলবাড়ী শহরের নিমতলা এলাকায় সমাবেশে যোগ দেন। সেদিন প্রায় ৫০,০০০ মানুষ লাঠি নিয়ে সেখানে সমবেত হয়েছিল। সমাবেশ শেষে মিছিল নিয়ে উপজেলার ঢাকা মোড় থেকে এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও করতে গেলে তৎকালীন বিডিআর গুলি চালায়। এতে ৩ জন নিহত ও ২ শতাধিক আন্দোলনকারী আহত হন। এরপর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ফুলবাড়ী। আমি এখন যে জায়গাটিতে, যে রাস্তা দিয়ে হাঁটছি, এটা কিন্তু বড়পুকুরিয়া হাট নামে পরিচিত। এই জায়গাটিতে একটি বাজার ছিল, বড় একটি বাজার। তখনকার আমলের কিছু স্থাপনা এখানে রয়ে গেছে। এখানে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই প্রাথমিক বিদ্যালয়টি, এবং এখানে একটি মসজিদ ছিল, সেই মসজিদটি কিন্তু এখনও এই জায়গায়। এখানে কৃষি ব্যাংক ছিল, কলেজ ছিল, প্রাইমারি স্কুল ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ ছিল। এখানে একটা সৌন্দর্য একটা জায়গা ছিল। এই জায়গাটার মধ্যে আমাদেরও দোকানপাট ছিল। তখন এরা কয়লা খনন করে পিস থেকে নিয়ে যায়, তখন মনে করেন যে গোটা ঘর শুদ্ধ হলে তখন মানুষ এখান থেকে বারে ছুট মারে, দৌড় মারে আর কি, যে বাপরে বাপ ভাঙি বোধহয় আমার গাদের গাওত পড়বে বোধহয়। এই পদক্ষেপে আমরা ভয়ে আতঙ্কিত। এই নিচে তো কোনো নাই, তো আমাদের নিচে মাটি নাই, তো খনন করে নিয়ে গেছে তো ওরা। যার ভয়ের কারণে আমরা এখান থেকে যা পারি টুকলা টাপলি নিয়ে এখান থেকে আমরা ভয়ে পালিয়ে গেছি। আমাদের তো ১ হাত পর পানি। আমার যে বাজারটা ছিল, বাজারের মধ্যে মনে করেন যে ১ মাস পর, ১ হাত পর মনে করেন যে ১ মাসে খাওয়া পাবে না। আমরা খুব ভয় আতঙ্কিতের মধ্যে আছি ভাই। একবারে যদি গোটাটাই না এই নিচ্ছে না করে নিচ্ছে, ধাপে ধাপে নিচ্ছে, আর নিচ থেকে কয়লা খনন করতে আসে। আর রাত্রের মধ্যে যদি শুই বিবি বাচ্চা নিয়ে, এমন ভয় হয় আমরা মরি, কিন্তু বাচ্চাগুলোর অবস্থা কি হবে? এইরকম ভাই কাঁপে, গট 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 করে কাঁপে, আর চিল্লান দিয়ে বাড়ি আসি, বাপরে বাপ এটা কি? তারা কয়লা খনি কর্তৃপক্ষ লোককেও আমরা বলছি যে ভাই এভাবে এত কাঁপতেছে ভাই,
আপনি এর একটু ব্যবস্থা করেন। বলছে হবে হবে হবে। এই কথাই শুধু কয় ভাই। 30 আগস্ট তৎকালীন সরকারের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনরত নেতারা। আলোচনায় আন্দোলনকারীদের 6 দফা দাবি মেনে নিয়ে কয়লা খনিতে শ্যাফট বা টানেল পদ্ধতিতে কয়লা তোলা শুরু হয়। শ্যাফট বা টানেল পদ্ধতিতে কয়লা তোলা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার, অনেক মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। প্রায় 646 একর আবাদি জমি নষ্ট হয়েছে। এখনো প্রতিনিয়ত কেঁপে ওঠে ভূমি, ফলে ফাটলের সৃষ্টি হয়েছে অনেকের বসত বাড়ি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে বড়পুকুরিয়া গ্রাম। এই বড়পুকুরিয়া গ্রামকে কেন্দ্র করে দিনাজপুরের যে কয়লা খনি সেটির নামকরণ করা হয়েছিল। বর্তমানে এই গ্রামটি কিন্তু বিলীন হয়েছে। আমার পিছনে যে মসজিদটি দেখছেন, এই মসজিদটি কিন্তু পরিত্যক্ত। শুষ্ক মৌসুমে এই জায়গায় পানি কম থাকার কারণে মসজিদটি কিন্তু দেখা যাচ্ছে। তবে বর্ষাকালে কিন্তু এই মসজিদটির শুধু মিনার দেখা যায়। এতটাই নিচু হয়েছে যে এই মসজিদটি সবসময় পানির নিচে ডুবে থাকে। আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে যেটা জানলাম যে 1200 ফিট গভীর থেকে কয়লা উত্তোলনের ফলে এই জায়গাটি কিন্তু ডুবে যায়। ফলে এখানকার স্থানীয় যে লোকজন তারা কিন্তু অন্যত্র সরে যাওয়ার ফলে এখানকার যে পরিত্যক্ত মসজিদটি কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে।